জাল এসটি সার্টিফিকেট দেখিয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি। বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি হন রায়নার বাসিন্দা জুহি কোলে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে 4th ইয়ারের ডাক্তারি পড়ুয়াকে বরখাস্ত করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বাঁকুড়া মেডিকেল কলেজ অভিযোগ ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে 2022 সালে এই কলেজে ভর্তি হন জুহি কোলে। সোমবার তাকে বরখাস্ত করে কলেজ কর্তৃপক্ষ। জুহিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো আমরা আমাদের কলেজ থেকে তার নাম রিমুভ করে দিয়েছি এবং অলরেডি এই ছাত্রী ভর্তি হয়েছিল, দেখা গেল সেই সার্টিফিকেট ফেক। জুহি কোলে পূর্ব বর্ধমানের রায়নার বাসিন্দা। কয়েক বছর আগে ভুয়ো এসটি সার্টিফিকেট তৈরি করেন জুহি কোলে, যা দেখিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজে ডাক্তারিতে ভর্তি হন। এবছর জলপাইগুড়ি মহকুমা শাসকের অফিস থেকে বাঁকুড়া মেডিকেল কলেজকে জানানো হয় জুহি কোলের এসটি সার্টিফিকেট ভুয়ো। সেই মতো স্বাস্থ্য ভবনের নির্দেশে জুহি কোলেকে কলেজ থেকে বরখাস্ত করেছে বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কেউ পুলিশ, কেউ শিক্ষক, কেউ আবার গবেষণাও করেছেন, কেউ আবার ডাক্তারির পড়ুয়া। এর আগে ডায়মন্ড হারবার মেডিকেলে দেখা গিয়েছে। এবার বাঁকুড়া মেডিকেল ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে মেডিকেল কলেজে ভর্তি হয় বরখাস্ত পড়ুয়া জুহি কোলে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ এবং প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। এবার জাল আধার চক্রের 3 এসটিএফ এর হাতে, স্পেশাল টাস্ক ফোর্সের হাতে বোলপুরের 3 জন। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যোগ ধৃতদের। বোলপুরের 70 থেকে ধৃত মুন্না শেখ। মুন্নার দোকানে তল্লাশিতে বাজেয়াপ্ত ল্যাপটপ, নথি। কথা বলবো ইন্দ্রজিৎ রুজ, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদমই যেটা বলে রাখবো, গত পরশু দিন কিন্তু সন্ধ্যাবেলায় বোলপুর থেকে 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে একজন হচ্ছে মুন্না শেখ, অন্যজন হচ্ছে মিরাজ শেখ। এরা মূলত হচ্ছে পাড়ুই থানার অন্তর্গত, একজন যাদবপুর, একজন হচ্ছে কেন্দ্রটাঙ্গালের বাসিন্দা। তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ যে তারা জাল আধার কার্ড তৈরি করত এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে অভিযোগ রয়েছে যে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে তাদের যুক্ত থাকার কথা রয়েছে। এছাড়াও বোলপুর আরো একটি সাইবার নেটে বা সাইবার ক্যাফেতে গিয়ে তারা এসটিএফ তল্লাশি চালায়। সেখান থেকে কাউকে গ্রেফতার না করা হলেও মালিকের যিনি মালিক তার কিন্তু যে ল্যাপটপটি অর্থাৎ ব্যক্তিগত ল্যাপটপ সেটা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং এসটিএফ সূত্র মারফত খবর তাদের বাংলাদেশ যোগ রয়েছে, পাশাপাশি পাকিস্তানও যোগ রয়েছে এবং বেশ কিছু ব্যক্তি তারা আধার কার্ড তৈরি করে দিয়েছিল এবং মোটা টাকার বিনিময়ে সেই আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছিল এবং তার ভিত্তিতেই কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং আরো বেশ কিছু ব্যক্তি কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলেই সূত্রের খবর এবং সেই মোতাবেক পুলিশ কিন্তু বা এসটিএফ তদন্ত করছে। বেশ, ও অনলাইনে সমস্ত এই স্কুল কলেজের কাজগুলো করতো, আধার সংশোধনের কাজও হতো, কিন্তু ও করতো না। কাজ করতো অন্য ছেলেরা, ও মেশিন টেশিন নিয়ে কাজ করতো, কিন্তু ও কাজ করতো না। হঠাৎ পুলিশ মানে ওই টিমই ঢুকছে, সমস্ত তল্লাশি চালাচ্ছেন। ভোর 3:30টার মতো তল্লাশি চালিয়ে ওকে নিয়ে চলে যায়। অনলাইনে কিছু একটা কাজ, আধার কার্ড সংশোধন এইসব করতো নাকি? হ্যাঁ, বোধহয় অনলাইনে কিছু একটা কাজ করতো। না, ওর নিজস্ব দোকান নাই। মুন্না বলে একটা ছেলে কেন্দ্রাঙ্গালে নাকি ওর কাছে নাকি ওর আন্ডারে কাজটা করতো। মা এখন মিরাজকে নাকি ওই এতে নিয়ে গেছে, পুলিশ ধরে নিয়ে গেছে। এখন দেখুন যে ছেলেটা কেমন, 5 জন বলবে গ্রামে, হ্যাঁ 20 জন বলবে ছেলেটা কেমন ছিল। অন্য একটি জায়গায় একটি ঘটনা ঘটার পর আমার দোকানে এসটিএফের টিম এসেছিলো। আমার দোকানে সমস্ত কিছু তদন্ত করে, মানে যেটা নর্মালি ওনাদের যেটা কাজ অফিসিয়ালি সব কিছু নেড়ে ঘেটে দেখেছেন। আমার সিস্টেমে কোনো কিছু তথ্য পায়নি। পার্সোনাল ল্যাপটপটা ওনারা নিয়ে গেছেন। অ্যারেস্ট করেছে, তাদের সাথে আপনার যোগাযোগ কি ছিল? তারা আমার দোকানের নর্মালি যেরকম কাস্টমাররা আসে সবাই প্রিন্ট আউট ইত্যাদি যে সমস্ত কাজগুলো করার জন্য, তারাও মাঝে সাঝে কোনো দিন এসছে, হয়তো আমি এত খেয়াল করিনি। ডিভিসির জলে রাজ্যে প্লাবন পরিস্থিতি। কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর মুখ্যমন্ত্রীর। বারবার দামোদর ভ্যালি কর্পোরেশনের জলে ভাসছে জেলা। প্রধানমন্ত্রীকে জানিয়ে কোনো ফল হয়নি দাবি। তাই বন্যা মোকাবিলায় রাজ্যকে বঞ্চনার অভিযোগ। বারবার বলা সত্ত্বেও ডিভিসি বলুন, পঞ্চায়েত বলুন, মাইথন বলুন, এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না, শুনছে না। এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা হয়েছে খননের কাজ শুরু করতে। গত 18ই জুন থেকে একদিকে বৃষ্টি হয়েছে, অন্যদিকে 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে।
কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খালাস হয়ে যাচ্ছে। 15 বছর ধরে আমরা লড়াই করছি, 14 বছর ধরে, কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না। আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি। আসাম বন্যার ত্রাণের টাকা পায়, বাংলা পায় না। বাংলায় শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস। প্লাবন পরিস্থিতিতে সতর্ক রাজ্য, জেলায় জেলায় ডিএমএসপিদের পদক্ষেপের নির্দেশ। জলমগ্ন এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে আনতে হবে, করতে হবে মাইকিং, নির্দেশ মুখ্যমন্ত্রী। যেখানে মনে করবেন জল জমছে, জলের ব্যাপার আছে, মানুষকে সাহায্য করবার জন্য মানুষ আপনাকে বলবে না, আপনাকে মানুষের সাথে যোগাযোগ রেখে সাহায্য করতে হবে। এবং এগুলো দেখার জন্য আমি সিএসকে বলবো প্রতি জেলায় 3 জন করে প্রিন্সিপাল সেক্রেটারিকে, যেখানে প্রিন্সিপাল সেক্রেটারির প্রবলেম আছে সেখানে সেক্রেটারিকে দিয়ে দিন। কারণ কয়েকটা ডিপার্টমেন্ট এমার্জেন্সি আছে যারা অনেক সময় জায়গা ছাড়তে পারে না, তার নেক্সট ম্যানকে দিয়ে দিন। দিয়ে একটা করে টিম এই জেলাগুলোতে যেন এখন 7 দিন বসে থাকে, যতক্ষণ বর্ষা আর রিলিফের কাজ সেটেল না হচ্ছে পুরোপুরি। একে প্রতিদিন বৃষ্টি, আর তার উপর নাগারে জল ছাড়ছে ডিভিসি, জলমগ্ন রাজ্যের নানা এলাকা। বর্ষায় এক নাগারে বৃষ্টি, দোসর ডিভিসি। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে প্রচুর জল ছাড়ে ডিভিসি, এর জেরে ভেসে যায় এ রাজ্যের নানা জেলা। এবছরও একই ভোগান্তি। ফুলে ফেপে উঠেছে রূপনারায়ণ মুন্ডেশ্বরী, এর জেরে হুগলির খানাকুলের রাস্তায় স্রোত, বাড়িতেও ঢুকেছে জল। আরামবাগ গড়ের ঘাট রাজ্য সড়কে নেমেছে নৌকা। রাস্তায় হাঁটু জল, কাঁধে সাইকেল। এটা বাঁকুড়ার বিষ্ণুপুরের ধানগোড়ার অবস্থা। লাগাতার বৃষ্টিতে ঘরে জল, রাস্তা ডুবে গিয়েছে, চাষের জমিতেও জল। গ্রামীণ সড়কের ওপর রীতিমতো হাঁটু জল। আমার পেছন দিকে রয়েছে জন্তা লয়ার সহ বেশ কয়েকটি গ্রাম এবং সামনের দিকে রয়েছে ধানগোড়া। এই এলাকার মানুষরা জীবনের ঝুঁকি নিয়েই সকাল থেকে এই রাস্তা দিয়ে পারাপার করছে। রাস্তা ডুবে গেছে, ঘর পড়ে গেছে, কতটা সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে। কোথা থেকে জল এলো? ওই যে আকাশ থেকে, মাঠের থেকে জল, বৃষ্টির জল। বীরভূমের মোহাম্মদ বাজারের পচ্চনপুর, এখানে দ্বারকা ফুসছে জল। রাস্তায় পাথর খাদানে যাওয়ার পথে ডাম্পার আটকে বিপত্তি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এই পুরো এলাকার 8টি এলাকা জলমগ্ন। রাস্তায় জল, ভরসা এখন নৌকা, ডিঙি। জল বাড়ছে, আমাদের শিলাবতী আছে, প্রি ডেঞ্জার লেভেল অলরেডি ক্রস করে ফেলেছে। আমাদের যে রূপনারায়ণ প্লাস ওল্ড কোসায় আছে সেখানে অলরেডি ডেঞ্জার লেভেল ক্রস করে ফেলেছে। তো আমাদের যে রিলিফ অ্যান্ড রেস্কিউ ওয়ার্কস আছে কন্টিনিউয়াসলি চলছে। আমাদের যে মেডিকেল ক্যাম্পস প্লাস যে কমিউনিটি কিচেনস আছে সেটা অলরেডি ইন প্লেস আছে। ঝাড়গ্রামেও লাগাতার বৃষ্টি, ডুলুং নদীর জল উপচে রাস্তায়। গোপীবল্লভপুরের সঙ্গে ঝাড়গ্রাম শহরে যাওয়ার কজওয়ে জলের তলায়। নিউজ 18 বাংলা।